একদিন বণিকের মানদণ্ড নিয়ে ভারতে প্রবেশ করে এই বাংলা থেকেই রাজদণ্ড হাতে তুলে নিয়েছিল ব্রিটিশেরা। সেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণিজ্যের মানদণ্ড নিয়ে বিলেতে। মঙ্গলবার ব্রিটিশ বণিক মহলের সামনে তিনি পশ্চিমবঙ্গের শিল্পবান্ধব পরিবেশকে বিপণনের চেষ্টা করলেন। সাড়াও পেলেন ইতিবাচক। শুধু বিনিয়োগের ডাক নয়, মমতার বক্তৃতায় রইল বেশ কিছু পরিসংখ্যান। ব্রিটেনের বণিক মহলের উদ্দেশ্যে মমতা বলেন, কেন আপনারা বিনিয়োগের জন্য বাংলাকে বেছে নেবেন? কারণ বাংলায় টেনশন নেই, স্ট্রেস নেই। ভারতে যেখানে জিডিপি বৃদ্ধির হার 6.37%, বাংলায় তা 6.80%। সর্বত্র যখন বেকারত্ব বাড়ছে, তখন বাংলায় তা 47% আমরা কমাতে পেরেছি। আকারে ছোট হলেও মঙ্গলবারের কর্মসূচি ছিল একটি বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। গত 5 এবং 6 ফেব্রুয়ারিতে কলকাতার সম্মেলনের প্রসঙ্গ উঠে এসেছে মমতার ভাষণে। এসেছে ডেউচা পাঁচামির কথা। মমতা বলেছেন, ডেউচার কাজ শেষ হলে আগামী 100 বছর বিদ্যুৎ নিয়ে কোনো চিন্তা থাকবে না। বাংলার মানুষের জীবনযাপনের মানের উন্নতির তথ্য দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার কথায় 2011 সালে আমরা যখন সরকারে এসেছিলাম, তখন দারিদ্র্যসীমার নিচে ছিলেন 57% মানুষ। আজ তা কমে 8% দাঁড়িয়েছে। কোনো বিনিয়োগকারীর কাছেই পরিবেশ, শ্রমিকের মান এবং যোগাযোগ ব্যবস্থা খুব গুরুত্বপূর্ণ সূচক। সেই 3 সূচকের কথা মতোই মমতা উল্লেখ করেছেন ব্রিটেনের বাণিজ্য বৈঠকে। বাম সরকারের সময় ধর্মঘটের সংস্কৃতির কথা উল্লেখ করে মমতা বলেছেন, আগের সরকারের সময় ধর্মঘটের কারণে অনেক কর্মদিবস নষ্ট হতো, কিন্তু আমরা বন্ধের সংস্কৃতি বন্ধ করে দিয়েছি। এখন আর বাংলায় কোনো শ্রমদিবস নষ্ট হয় না। নির্দিষ্ট কাজের জন্য দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সরকার যেভাবে ITI পলিটেকনিক তৈরি করেছে, সেই পরিসংখ্যানও দেন মমতা।